সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিতের 72 এবং 73 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 72 পৃষ্ঠার প্রথমে আছে যে দশমিক সংখ্যার যোগ ও বিয়োগ। দশমিক সংখ্যার যোগ বিয়োগ শিখবো আমরা এই দুই পৃষ্ঠা থেকে। একটা অঙ্ক প্রথমেই আছে সমস্যা। সমস্যাটা ছিল যে তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তাহলে মোট কথা লেখা আছে, তাহলে সে বাসে গেছে এবং নৌকায় গেছে। আর টোটাল বাসে গেছে 25.52 কিলোমিটার আর নৌকায় গেছে 16.65 কিলোমিটার। তো এটাকে গাণিতিক ব্যাখ্যা লিখতে বলছি। আমরা সহজে লিখবো যে 25.52 যোগ হচ্ছে 12.65 এত কিলোমিটার। এখন এদের দুইটা যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তো এখানে রাফি বলছে দশমাংশ পর্যন্ত দুই দশমিক সংখ্যার যোগ ও বিয়োগের পদ্ধতি আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি। সংখ্যাগুলোকে উপরে নিচে রেখে হিসাব করতে পারি। যেমন উপরে নিচে, এটা উপরে নিচে লিখবো। এই যে এখানে লেখা আছে, তো এখানে আছে 25.52 আর 12.65, অর্থাৎ এখানে দশমিকের পরে 2 ঘর, এখানেও দশমিকের পরে 2 ঘর আছে, আর দশমিকের আগে 2 ঘর, এখানেও আগে 2 ঘর, অর্থাৎ প্রত্যেক সংখ্যার সাথে সংখ্যাগুলো মিলে গেছে। যদি কম বেশি থাকতো তাহলে এখানে একটা অন্য ধরনের একটা হিসাব ছিল, সেটা যেহেতু নাই, সো আমরা এভাবেই যোগ করব। 5 আর 2 যোগ করলে 7, হাতে নাই। 6 আর 5 যোগ করলে 11 আর 1, হাতের আছে 1। 5 আর 2 যোগ করলে 7 আর 1 8, হাতে নাই। 2 আর 1 3, 38.17 কিলোমিটার পথ সে ভ্রমণ করে। মোট 38.17 কিলোমিটার পথ ভ্রমণ করলো। এখন তুলি বলছে যে তবে সংখ্যাগুলোর দশমিক বিন্দুর অবস্থান সঠিকভাবে উপরে নিচে রাখা খুবই জরুরি। অর্থাৎ এই যে যে দশমিক, এই দশমিকের সোজা দশমিক থাকতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে, তাছাড়া যোগ বিয়োগ মিলবে না, কোনোভাবেই মিলবে না। এখানে 25.25-এর পর দশমিক আছে, এই দশমিক যেখানে বসাইছি 12 পরে যে দশমিক আছে ঠিক সোজাসুজি একবারে সোজাসুজি বসবে, এবং ফলাফলের ক্ষেত্রেও ঠিক সোজাসুজি দশমিকটা বসাতে হবে। আর হাতে যদি থাকে এখান থেকে দশমিকের পরে সেটা চলে যাবে। এরপর উপরে নিচে হিসাব করার নিয়ম, এই নিয়মটা এখানে আমরা ভালো করে খেয়াল করি যে সংখ্যাগুলোকে উপরে নিচে এমন ভাবে রাখি যেন দশমিক বিন্দুগুলো উলম্ব বরাবর একই লাইনে থাকে, অর্থাৎ উলম্ব মানে এই খাড়াখাড়ি বরাবর একইভাবে থাকে। তারপর বলছে 2 নম্বরে পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগের অনুরূপ পদ্ধতি হিসাব করি, ফলাফলে দশমিক বিন্দু বসাই। তারপরে আগের মতো করে যোগ করি, দশমিক বিন্দু ছাড়া যেরকম যোগ করছি আমরা যোগ করি, এবং যেই সোজা দশমিক থাকবে সেই সোজা সোজা দশমিক আমরা বসাবো। এখন নিচে আরেকটা কাজ দিছে। কাজটা এরকম যে হাসানের ব্যাগের ওজন, হাসানের একটা ব্যাগ আছে, আবার রিপারও একটা ব্যাগ আছে। তো দুইজনের ব্যাগের ওজন এখানে দেওয়া আছে। যে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? যদি পার্থক্য বলে তাহলে বিয়োগ করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে দশমিকের পরে 1 ঘর, এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের আগে 1 ঘর, আগে 1 ঘর, এটা সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে দশমিকের পরে এখানে 1 ঘর। তো আমরা নিচের সংখ্যাটাকে এই 0.59 এভাবে লিখলাম, আর উপরে 4.8 লিখছি। লেখার পর 1 ঘর যে বাকি ছিল ওই বাকি ঘর শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে আমাদের। তো শূন্য দেওয়ার সাথে সাথে আমাদের এই বিয়োগ করতে হবে পার্থক্য যেহেতু, তাহলে 9 আছে কত হলে 0 10 ধরতে হবে। 1 হলে হাতের আছে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে হাতে নাই, তার 3 আছে কত হলে 4 হবে 1 হলে। তাহলে পার্থক্যটা হয় 1.21। সংখ্যাগুলোকে পরপর সাজাই, এভাবে এরূপে লিখি। ব্যাগ দুইটির ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। এই অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করতে হবে? এখানে বাসে যায় হচ্ছে 25.52 কিলোমিটার, নৌকায় যায় 12.65 কিলোমিটার। তো এটাকে যদি যোগ করি তাহলে 5 আর 2 7, হাতে নাই,
6 আর 5 11 এক, হাতের হচ্ছে 1, আর 5 2 7 আর 1 8, আর হাতে নাই 3 আর 1 2, সরি 2 আর 1 3। এখন এই দশমিক বিন্দু বরাবর এখানে দশমিক বসাইতে হবে, এইটাই হচ্ছে উত্তর। আর পরের আরেকটা অঙ্ক, যে ব্যাগের ওজনের পার্থক্য, অঙ্কটা এইভাবে, যে হাসানের ব্যাগের ওজন এত, এই যে শূন্য বসাই দিছি কিলোগ্রাম, রিপার ব্যাগের ওজন এত, দুটো বিয়োগ করলে আসে 9 আসে কত হলে 10 হবে, 1 হলে হাতের হচ্ছে 1, 5 6 আছে কত হলে 8 হবে, 2 হলে হাতের হলো নাই দশমিক, আর 3 আছে কত হলে 4 হবে, 1.21 কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনের পার্থক্য। এবার 73 পৃষ্ঠায় আছে যে শতাংশ ও সহস্রাংশ পর্যন্ত স্থান বিশিষ্ট দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ করি। শতাংশ এবং সহস্রাংশ পর্যন্ত। এখন এখানে দেওয়া আছে 4.06 আর 2.94। আমরা এটা উপরে নিচে সঠিকভাবে বসাইলাম। 4 এর নিচে 2, আবার 0 6 এর নিচে 9 4 বসায় যোগ করা। 6 4 10 এর 0 হাতের হচ্ছে 1, 9 আর 1 10 এর 0 হাতের হচ্ছে 1, 4 2 6 আর 1 7, আর দশমিক বিন্দু বরাবর দশমিক বসছে, এটা ঠিক আছে। এখানে আবার বলছে যে এত 7.00, কিন্তু আমরা শুধু 7 লিখি, এতকে 7 লিখি, অর্থাৎ দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে সেক্ষেত্রে আমাদের শূন্য না বসালেও চলবে। আর হচ্ছে 2 নম্বরটা, এখানে একটু আছে, সিস্টেমে করতে হবে, যে এই যে 4 বসাইছি, 4 বসায় এখানে 2.31, এটা কিন্তু বিয়োগ করা হয় নাই, এটা ভুল নিয়ম। তো আমাদের শুদ্ধ নিয়মটা কি, এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে দশমিকের পর শূন্য দিলে কোনো সমস্যা নাই, এজন্য 4.00, এই দুইটা শূন্য দিলে সমস্যা নাই। আর পরে যেহেতু 2.31, 2.31 এই যে বরাবর বসানো হয়েছে। এখন 1 আছে কত হইলে 10 হবে, 0 রে 10 ধরতে হবে 9, হাতের আছে হলো 1, 3 আর 1 4, 4 আছে কত হইলে 10 হবে 6, হাতের আছে 1, 2 3 আছে কত হইলে 4 হবে 1 হলে, এইটাই সঠিক নিয়ম। 4 কে 4 0 রূপে লিখি। এরপরে 3 নম্বর, 3.75 0.5। এখানে 3.75 আর 0.5 দশমিক যেহেতু সোজা বসানো হয় নাই, সেক্ষেত্রে এটা ভুল। উঠাইতে হবে 3.75 0.5। এই 5-এর পরে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে এখানে 1 ঘর আছে, এজন্য শূন্য বসাতে হবে। আর শূন্য বসায় তারপর করতে হবে, এখানে 0 5, আর 5 কত হলে 7 হবে, 2 হলে হাতের হলো নাই, আর 3 এর 3, 3.25, 0.5 কে 5 0 রূপে লিখি। তারপরে 4 নম্বরটা সেম, 4 নম্বরে কোনো গ্যাপ নাই, 7.58 6.87, 7.58 6.87, এটা বসানোর পর এটা বিয়োগ করতে হবে। এটা নিয়ম ঠিক নাই, যেহেতু দশমিক শূন্য বসানো হয় নাই। এখানে 7 আছে কত হলে 8 হবে, 1 হলে, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, হাতের হলো 1, 6 এর লগে 1 দিলে 7 হয়ে যায়। তাহলে এই 7 7 বিয়োগ করলে 0, তাহলে এই দশমিক বরাবর দশমিক বসাইতে হবে আর শূন্য বসাইতে হবে। দশমিক বিন্দু বা এককের স্থানে শূন্য বসানোর কথা যেন ভুলে না যাই। এই যে দশমিকের বিন্দু বা এককের স্থানে শূন্য বসানোর কথা যেন ভুলে না যাই, অর্থাৎ এই 0., এইটা বসাইতেই হবে। এবার রাফি বলছে আমরা একইভাবে সহস্রাংশ ও স্থান বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি। তো এখানে যেহেতু দুইটা দিয়ে দিছে, এই দুইটা এখানে খালি করে দিয়ে করতে বলছে, তাহলে এখানে 2.15, আর এখানে 3.3, দশমিক বরাবর দশমিক রাখতে হবে, আর 4 1 2, 4 1 2, এই যে একবার বেশি আছে, এখানে একটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। এখন এই দুটা যোগ করতে হবে, 2 এর 2, 5 আর 1 6, আর 4 এর 1 5, আর এই দশমিক বিন্দু বরাবর দশমিক বসাইতে হবে, 3 2 5, এটা হচ্ছে এর হিসাব। আর এখানে আর একটা অঙ্ক দিছে, অঙ্কটা হচ্ছে যে 8.592, 8.592, আর নিচে লিখতে হবে 4.37, 4
0.37। এখন এই যে দশমিক বরাবর দশমিক, আর এখানে যেহেতু একবার গ্যাপ আছে, গ্যাপটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে বিয়োগ করলে উপরে যা আছে তাই, আর হচ্ছে 7 কত হলে 9 হবে, 2 হলে হাতের হলো নাই, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতের হলো এখানেও নাই, তাহলে দশমিক বিন্দু বরাবর দশমিক, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে, তাহলে 4.222, এটাই হচ্ছে এটা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন 73 পৃষ্ঠার লাস্টে যে এটা দেওয়া আছে যে উপর নিচে হিসাব করি, এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, 2টা যোগ আর 2টা হচ্ছে বিয়োগ। এই 4টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথম অঙ্কটা 1 নম্বরে 0.28 আর আছে 6.72। তো এখানে যোগ করতে বলছে, 8 আর 2 যোগ করলে 10 হয়, হাতের আছে হলো 1, 7 2 9 আর 1 10, হাতের আছে হলো 1, 6 আর 1 7। এইটা হচ্ছে এটার উত্তর। তো এটার উত্তর আমরা কি লিখব? 7 লিখব। 7 লিখলেও সমস্যা নাই। এবার পরের অঙ্কটা 2 নম্বর। এই 2 নম্বর অঙ্কটা আছে 3.141 আর আছে 5.379। তো যোগ করতে বলছে, 9 আর 1 10 এর শূন্য, হাতের আছে হলো 1, 7 4 11 আর 1 12, হাতের আছে 1, 3 আর 1 4 আর হাতের 1 5, আর হাতে নাই। এই দশমিক বিন্দু বরাবর দশমিক, আর 5 আর 3 যোগ করলে 8, এটা উত্তর হবে 8.520। এই লাস্টে শূন্য না দিলেও আমাদের সমস্যা নাই। এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা 4 দিয়া তারপরে দশমিক দিছে, আর কিছু দেয় নাই। যেহেতু এখানে 2 ঘর আছে, পরের সংখ্যাটা 2.25, সেক্ষেত্রে আমাদের এখানে 2টা শূন্য বসায় নিতে হবে এবং প্রত্যেকবার এই কাজ করতে হবে। এরকম কোনো সিচুয়েশন আসলে এখন বিয়োগ করতে হবে। 5 শূন্য 10 ধরতে হবে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের আছে হলো 1, আর 2 আছে কত হলো, হাতের হলো 1, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে দশমিক বিন্দু বরাবর দশমিক, হাতের আছে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, তাহলে এটার উত্তর হচ্ছে 1.75। লাস্টের অঙ্কটা আছে হচ্ছে 7.652 আর 6.648। এটাই কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। এখন 8 আছে কত হলে 12 হবে, 4 হলে, হাতের আছে হলো 1, 4 5 আছে কত হলে 5 হবে, শূন্য মিলা গেল, হাতে নাই, 6 6 মিলা গেল শূন্য, দশমিক 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, তাহলে 1.004। এটাই হচ্ছে এটার উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন প্রত্যেক ফ্রি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।